হংকং বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ল একটি কার্গো বিমান। এক মুহূর্তে স্তব্ধ পুরো এয়ারপোর্ট। কিভাবে ঘটল এই বিপর্যয়? হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেছে এক হৃদয় বিদারক দুর্ঘটনা। দুবাই থেকে আসা একটি কার্গো বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে সোজা সমুদ্রে পড়ে যায়। বিমানটি ছিল এমিরেটসের ফ্লাইট EK9788। এটি তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার ATC এর মালিকানাধীন একটি বোয়িং 747-481 মডেল। অবতরণের কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি রানওয়ে ছাড়িয়ে সমুদ্রে চলে যায়। 2 নিরাপত্তা কর্মী ঘটনাস্থলে নিহত হন। দমকল বাহিনী জানে দুর্ঘটনার মাত্র 2 মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা দেখতে পান বিমানটি দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটি অংশ পানির উপর ভাসছিল। অবাক করার মতো বিষয় হলো বিমানে থাকা 4 জন ক্রু সবাই জীবিত আছেন। তারা দরজা ভেঙে নিজেরাই বেরিয়ে আসেন। পরে উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তখন আবহাওয়া ভালো ছিল, দৃশ্যমানতাও পরিষ্কার। অন্য কোনো ফ্লাইট এতে প্রভাবিত হয়নি। তবে এটি হংকং বিমানবন্দরের ইতিহাসে মাত্র দ্বিতীয় বড় দুর্ঘটনা। 1998 সালে বিমানবন্দর চালুর পর এমন ঘটনা আর ঘটেনি। এমিরেটস জানিয়েছে অবতরণের সময় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি সামাল দিতে 2 শতাধিক দমকল কর্মী ও জরুরি চিকিৎসা দল মোতায়েন করা হয়েছে। বিমানটি সম্পর্কে জানা গেছে এটি মূলত যাত্রীবাহী বিমান ছিল, পরে মালবাহী বিমানে রূপান্তর করা হয়। 30 বছরেরও বেশি পুরনো এই বিমানটি 1993 সালে প্রথম উড়েছিল। এর আগে এটি জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ এবং সৌদিয়া এয়ারলাইন্স ব্যবহার করেছিল। বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্টিভেন ইউ জানান অবতরণের পর বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশে থাকা এক নিরাপত্তা গাড়িতে আঘাত করে। দুর্ভাগ্যজনকভাবে সেই গাড়িটিও সমুদ্রে পড়ে যায়। এতেই প্রাণ হারান 2 জন গ্রাউন্ড স্টাফ। তাদের একজনের 7 বছরের, অন্যজনের 12 বছরের অভিজ্ঞতা ছিল। স্টিভেন ইউ আরও বলেন অবতরণের সময় বিমানটি কোনো বিপদ সংকেত পাঠায়নি। সব নিয়ম মেনে অবতরণ হচ্ছিল, কিন্তু হঠাৎ দিক পরিবর্তন করে সেটি সাগরের দিকে চলে যায়। এটি স্বাভাবিক রুট নয়, তাই বিষয়টি রহস্যজনক। এদিকে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি জানিয়েছে তারা এখানে ব্ল্যাক বক্স উদ্ধার করতে পারেনি। সমুদ্র থেকে ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত কতটা এগোবে তাই ব্ল্যাক বক্সের ওপরই নির্ভর করছে। সরকার জানিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত 3টা 50 মিনিটে, যখন কার্গো ফ্লাইটের ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে। হংকং বিশ্বের অন্যতম বড় কার্গো হাব। শুধু গত মাসে এখান দিয়ে 4 লাখ টনেরও বেশি মালামাল পরিবহন হয়েছে। বর্তমানে বিমানটির ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। এয়ার ACT ও এমিরেটসের প্রতিনিধিরা হংকং পৌঁছেছেন। তাদের উপস্থিতিতেই পরবর্তী ধাপের তদন্ত শুরু হবে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে বিমানটির বয়স ও রানওয়ে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।